হাজার হাজার মেয়েদের লাইফ নষ্ট করছে। পরে শুনতে পারি তুমি এরকম প্রতারক, লোভী, স্বার্থপর, বেঈমান, আমার নাগপুরটা বন্ধ সহ নিয়ে নিছে। আমার নাম বুশরা ডাক্তার, আমি বেঙ্গলনিতে থাকি, বাসা ভাড়ায়। নিজামুদ্দিন আমার মানে দুঃসম্পর্কে আত্মীয়। আমি একজনের কাছে মানে দুঃসম্পর্কের ভাইয়ের কাছে টাকা পাইতাম। এই উপলক্ষে তার সাথে আমার কথা হয় টাকা উঠাই দেওয়ার ব্যাপারে। কথা হওয়ার পরে সে আসে বলে যে এই টাকা উঠাইতে আমার 1 মিনিটও লাগবো না। ওরা ওইখানে 8 লাখ টাকা পায়। সে বলে ঠিক আছে আমি টাকা উঠাই দেবো, কিন্তু সে তারপর আমার সাথে আর কথা বলে না। ওইখানে ডিল করে সে ওইখান থেকে 3 লাখ টাকা উঠাই নেয়। তারপর আমি শুনতে পাই যে সে 3 লাখ টাকা উঠাই নিছে, কিন্তু আমাকে জানাই নাই। পর আমি ফোন দিই যে আমার টাকা কোথায়, বলে যে আমি আসবো। পরে বলে যে টাকা আমার কাছে আছে, খরচ হয়ে গেছে, আর বাদ বাকি টাকা যখন দেবো একসাথে তোকে টাকা দেওয়া হবে। তারপর আমি আবার শুনতে পাই যে ওইখান থেকে আরো 1.5 লাখ টাকা নেওয়া হয়েছে। পরে আমি আবার ফোন দিই যে আমার টাকা কোথায়। পরে বললো যে আমি আগামীকাল আসতেছি, আসে তোকে ফোন দিব। পরে আগামীকাল আসে আমার এখানে আসে, বেঙ্গলে নিতে আসে, আমাকে ফোন দেয় যে নিচে নাম, বাসা নিচে। পরে আমার ছেলেকে নিয়ে আমি বাসা নিচে যাই। আমার ছেলেকে নিয়ে বাসা নিচে যাওয়ার পরে বললো যে এদিকে আয়, তোর সাথে কথা আছে। ওদিকে যাওয়ার পরে একটা কালো মাইক্রো গাড়ি ছিল, ওইখানে অমনি আমাকে গাড়িতে আমার বাচ্চা সহ উঠায় মানে গাড়ির দরজা অফ করে অমনি গাড়ি টান দেয়। আমি অনেক রিকোয়েস্ট করার পরেও সে ওখানে গাড়ি অফ করে নেয়। তারপর অনেক দূর যাওয়ার পরে সে ডাবের পানি নিয়ে আসে। আমি খাবো না, জোর করে আমার বাচ্চাকেও খাওয়া, আমাকেও খাওয়া। তারপর আমি আর কিছু বলতে পারি না। তারপর অনেকক্ষণ মানে ঘন্টাখানি পর আমি মানে দেখতে পাই যে আমি টাঙ্গাইলের ওদিকে চলে গেছি। তারপর ওই আমাকে বলে যে তোর কাছে কি আছে। আমি বলছি যে আমার কাছে আমার গহনা আছে। পরে তোর কাছে তো টাকা নাই, টাকা তো আমি সব নিয়ে নিচ্ছি, কিন্তু তোর গহনাটি আমাকে দিয়ে। আমি বলছি না। তখন আমার কানের মধ্যে একটা থাপ্পড় মারার পর আমার বাচ্চা কান্না করে, ওই আম্মু তুমি সব দিয়ে দাও, আমি করে মাইরা বললাম। পরে বলে যে এখন তুই না দেখ তোর বাচ্চারে টুকরো টুকরো করে ঘুম করবো, যা আছে সব দিয়ে। তখনকে আমি আমার গহনা ওগুলা সব করে দিই, কানের এগুলা সব, পায়ের নুপুরটা পর্যন্ত সে খুলে নেওয়ার পরে তারপরে আবার জুস নিয়ে আসে। তখন আমি জুস খাই না। তখন আমার 1 মিনিট ঢালে থাপ্পড় দিয়ে দেয়। পরে আমি জুস খাই, খাওয়ার পর আর বলতে পারি না। 3 ঘন্টা পরে আমার যখন সেন্স আসে, তখন দেখি যে আমি একটা অপরিচিত টাঙ্গাইলে একটা অপরিচিত বাসায় দেখি আমার হাতে এখানে মানে আমাকে করছে দিচ্ছে এখানে হাতে গাড়ি। পরে আমি জিজ্ঞাসা করি এটা কেন, বলে আমি তোকে বিয়ে করে ফেলছি, আর তুই আমার বৈধ ছিলি। এই সম্পর্কে যদি মুখ খোলস তাহলে তোর বাচ্চা তুই খোঁজ পাবি না, আর তোকে মায়েরা ঘুম করে রাখবো। তুই আজকে থেকে আমার বউ, এই বাসায় থাকবি, আর আমার সম্পর্কে কারো কিছু বলবি না। আমার ফোন সব কাইরে নেয় এখান থেকে। নেওয়ার পর সে চলে আসে। আমি ওইখানে থাকি, ওইখানে ওরকম কোনো পরিবেশ ছিল না, কোনো ফোনের। তারপর ওইখানে যোগাযোগ করে ওইখান থেকে মানে 1 সপ্তাহ পর আমাকে জামালপুর নিয়ে আসে। এক বুকের রেজাল্ট কর্মী সুমনের বাসায় 4 তলায় রাখে। ওই আবার একই অবস্থা, ওইখানে রাখার পর আমি তখনকে মানে বলি যে আমার গয়না কোথায়। পরে বলে যে তোর সব গয়না আমার মার কাছে রাখছি। আমি বিশ্বাস করি না, যে না ওইখানে কেন। ওই বিশ্বাস না করলে আমার মার সাথে কথা বল। পরে ওর মার সাথে আমি কথা বলি, মানে ওই আমাকে বলে যে আমার মার সাথে কথা বল। পরে আমি বলছি ঠিক আছে আমি কথা বলবো। পরে বলে যে ঠিক আছে আমাকে একটু সময় দিই। পরে ওর মাকে ফোন দেয়। ওর মাকে ফোন দেওয়ার পরে তখন গয়নার বিষয়, তখন ওই এক বুকেট সুমনের বাসায় রাখার পরে বুকেট সুমনকে বলে দেয় যে এই মেয়ে যেন কোনো ক্রমে নিচে না যাইতে পারে, কোনো ফোন নিয়ে কোনো যোগাযোগ না করতে পারে, তাহলে আমি আপনারা ছাড়বো না। তখন এক বুকেট আমার রুমে যাই বলে যে তুমি রুম থেকে বের হবো না, তুমি যদি রুম থেকে বের হও তাহলে মানে আমার অসুবিধা হবে, তোমার বাচ্চাও যেন না বের হয়। তারপর আমার বাচ্চা হঠাৎ কান্না করে মানে বাহিরের খাবার খাওয়ার জন্য। তারপর আমি সাহস করে একটু নিচে নামে দেখি দোকানে একটা ছেলে দাঁড়ায় আছে। ওর কাছ থেকে ফোন নিয়ে সেরে পরে আমি আমার কারো নাম্বার মনে ছিল না। পরে আর ফোন কোথাও দিতে পারিনি, আবার বাসায় ঢুকে পড়ছি। তারপর আমাকে ওই অন্যজনের সাহায্যে মানে একটা ছেলে থাকে ওর সাথে, আতিক নাম, ওই ছেলের সাহায্যে ওই ছেলে আসে আমার বাসায়। আসার পর বলে যে আপনি এর সাথে কথা বলেন। তখন বলে যে আমার মার সাথে কথা বল। পরে ওর মাকে আমি বলি যে বলছি যে আমার গয়না কোথায়। তোমার সব গয়না আমার কাছে আছে, তোমাকে গয়না দেওয়া যাবে না, গয়না দিলে তুমি এখন চলে যাবা, আর তুমি আসার পর মানে তুমি যাওয়ার পর আমাদের ফাঁসাই দিবা, আর তোমাকে গয়না দেওয়া যাবে না। পরে আমি বলি যে না আমার গয়না আমার কাছে থাকবে, গয়না এটা প্রশ্নই আসে না। তারপর আমি এগুলো সব রেকর্ড করে রাখি। তারপর আয়সা এরা বলে যে তোর ব্যাংক ব্যালেন্স কোথায়। আমি বলি যে আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই। তারপরে জোর করে আমার ছেলেরে থাপ্পড় মারার পর আমি রাজি হয়েছি যে আমার ডাচ বাংলা অ্যাকাউন্ট আছে, পরে ওইখানে নিয়ে যায় সে আমাকে 2 লাখ টাকা উঠাই নেয়। তারপর আমার বিকাশে টাকা থাকে, পরে আমার ফোনের চেক দিতে বলে, তোর ফোন চেক দিয়ে আমার সামানি। পরে ওর সামান আমি ফোন চেক দিয়ে দেখি আমার ফোনে 22,000 টাকা আছে। ওইখান থেকে ওই টাকাটা নিয়ে
বিকাশে টাকাটাও সে নেয়, নগদে টাকা ছিল 1500, ওই টাকাটাও নিছে। নেওয়ার পর সবকিছু নিয়ে সেরা পরে বলছে যে তুই এই বিষয় নিয়ে কখনো মুখ খুলবি না, তোর কাছ থেকে অনেক টিপ নিছি, অনেক সাইড নিছি, তুই আমার ডিভোর্স হয়ে গেছিস না, তুই আমার বৈধ স্ত্রী আসস, তুই যে কখনো কোনো মুহূর্তে বের হয়ে যাস তাহলে ভাববি যে তুই ডিভোর্স, আর যে এখানে থাকস তাহলে তুই আমার স্ত্রী, তোর কাছ থেকে আমি সব নিয়ে নিছি। অনেক অত্যাচার, অনেক কিছু, অনেক নির্যাতন, খালি হুমকি, মানে একের পর এক হুমকি যে তুই যদি এই বিষয় নিয়ে মুখ খুলস তোর হাজবেন্ডকে নিয়ে সেই আবার ঢোকাই দিয়ে তাকে জেলে ভরে দিব, তোর বাচ্চাকে টুকরো টুকরো করে ঘুম করে রাখবো, তোকে এমন ভাবে পিস্তল, মানে এমন ভাবে তোর মাথা বরাবর পিস্তল মেরে দেবো, এই মুখ আর কাউকে দেখাইতে পারবি না। আর তোর তুই জানোস না, তুই যখন অচেতন ছিলি তখন তোর কয়েকটা টিপ নিছি, এগুলো আমি ইন্টারনেটে ছেড়ে দিব। আর তুই এখন তো মানে যদি এগুলো বিষয়ে কারো কথা বলস তাহলে তোর জামাইরে নিয়ে এসে, মানে তোর জামাইরে নিয়ে এসে আমার লোক আছে, আমি কি মাদারগঞ্জ থানার যুগ সাধারণ সম্পাদক, আমার অনেক ক্ষমতা আছে, আমার পিছিয়ে সব লোক আছে, তোর জামাইকে নিয়ে এসে রেডি করবো, তোর ছেলেকে মেরে ফেলবো, এটার কোনো বিচার হবে না, তোর বোমাইরে ফোন করে রাখবো, কেউ কোনো বিচার করতে পারবো না। আর তোর গয়না টাকা আমি নিচ্ছি, আমার কাছেই আছে, আমি তোকে দিব না। আর তোর ভালো লাগলে তুই থাক, না তাহলে না যা, কিন্তু তোর কাছ থেকে আমি টিপ নিয়ে নিছি, তোর কাছ থেকে আমি সাইন নিয়ে নিছি বলে সে চলে যায়, আর কোনো যোগাযোগ রাখে না। আর তারপর আমি তখন মানে ওর সাথে একটা ছেলে থাকে আতিক নাম, সে আসে বলে যে কান্না করেন না, আপনি সব ঠিক হয়ে যাবে। আমি বলছি যে ভাই আমার সব, আমি আমার বাচ্চাদের টাকায় আমি তো সুস্থ ছিলাম না। হ্যাঁ সেটা আমি জানি বোন, আপনি তো বলার মতো আমার কোনো কথা নাই। সে এরকমই, সে আপনি কি জানেন তার 9 নম্বর স্ত্রী, আপনি তার আর 8টা স্ত্রী আছে, রানীর 5টা স্ত্রী আছে তার। আপনি আমার ফোন নিয়ে আপনি যোগাযোগ করেন, আমি আপনাকে সাহায্য করবো। পরে আমি ওই ফোন নিয়ে সেরে আমার বাবার কাছে ফোন দিই, পরে আমার বাবা আমাকে ওইখান থেকে উদ্ধার করে, তারপরে আমি ওইখান থেকে চলে আসি। সরাসরি তখন আমি উঠে যাই সেটা, তখন আমি ওর বিরুদ্ধে তখন মামলা দায়ের করি। কিন্তু এই ঘটনার সাথে ওর মা, তারপর আতিক নামে একটা ছেলে, এগুলো সব জড়িত, আর সবাই প্রমাণ, তাদের রেকর্ড আমার কাছে আছে, তার প্রমাণ সহ সব কিছু আছে। তখন তার বিরুদ্ধে আমি মামলা দায়ের করি, তাহলে দৃষ্টান্ত মানুষ শাস্তি দেয় তাকে, তাই সে যেন আমার মতো আর কাউকে এরকম রূপ লালসা না দেখায়, তার লাইফ না নষ্ট করে। হাজার হাজার মেয়েদের লাইফ নষ্ট করছে। পরে শুনতে পারে তুমি এরকম প্রতারক, লুবি, স্বার্থপর, বেঈমান, আমার নাক ফুলটা বন্ধ সহ নিয়ে নিচ্ছে।